বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ রান্না করেছি মুখে রুচি ফেরার মতো একটি রেসিপি। চলেন দেখে নিই কীভাবে রান্না করেছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নিব। লাল করে ভেজে নিয়ে এরপরে এতে অ্যাড করে দিব পানি। পানির পরে দিয়ে দিব মশলা। প্রথমেই আদা বাটা, জিরা বাটা, তারপরে রসুন বাটা। এরপরে আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, আর সাথে লবণ তো অবশ্যই দিতে হবে। লবণ দিয়ে তারপরে আমি মশলাটাকে কষিয়ে নিব। আপনারা যারা মাছে মশলা খেতে পছন্দ করেন না, তারা এই রেসিপিটা চাইলে শুধু হলুদ, মরিচ, লবণ আর টমেটো আর ধনেপাতা দিয়ে করে নিতে পারেন। এই তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি টাকি মাছ। ছোট ছোট করে টাকি মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মাছটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি আর একটু পানি অ্যাড করে দিব। অনেক বেশি পানি না, কারণ এটা কোনো ঝোল তরকারি রান্না করব না। জাস্ট মাছটা যেন সেদ্ধ হয় এবং ঠিকভাবে আমি যে রেসিপিটা করতে চাচ্ছি সেটার উপযোগী হয়ে যায়। এই তো আমার পানিটা যখন একটু কমে আসবে, এই পর্যায়ে আমি এই মাছগুলোকে একটু ভেঙে দিব। আপনার হাতে থাকা যে জিনিসটা দিয়ে আপনি তরকারিটা নাড়বেন সেইটা দিয়ে অথবা অন্য একটা চামচ দিয়েও ভেঙে দিতে পারেন। চেষ্টা করবেন সব মাছগুলোই যেন ভেঙে দেওয়া যায়। তবে এই রেসিপিটা থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন, কারণ এতে অনেক কাঁটা থাকে। তবে খেতে এত দারুণ হয় যে আপনার মুখে রুচি ফিরে আসবেই। আর মাথাগুলো না ভেঙে দিলেই ভালো। মাথাগুলো ভালোভাবে চিবিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই তো মাছগুলো আমার ভেঙে দেওয়া হয়ে গিয়েছে। এখন অপেক্ষা করব একদম শুকনো শুকনো হয়ে যাওয়ার জন্য। যতক্ষণ না কড়াইয়ের গা ছেড়ে ছেড়ে আসবে, তেলটা ভেসে উঠবে, ততক্ষণ এটাকে কড়কড়া করে যতক্ষণ পারবেন ভেজে নেবেন। যে যেমন কড়কড়া খেতে পছন্দ করেন। আমি এটাকে আরও ধরেন 5 মিনিট ভেজে নিয়েছি। দেখেন এটা এতটা সুন্দর হয়েছে। এটা খেতে গিয়ে কিন্তু ভাতের চাল একটু বাড়িয়ে দিবেন, কারণ এটা এত মজার হয় যে ভাতে টান পড়ে যায় এবং মুখের রুচিটাও ফিরে আসে। আমার বাসার সবাই এটা পছন্দ করেছে। তবে এতে যদি একটু ধনেপাতা দেওয়া হয় তাহলে এটা স্বাদটা বেশি বেড়ে যায়। আজকে বাসায় ধনেপাতা ছিল না, তাই আমি এটা স্কিপ করেছি। আপনারা বাসায় ধনেপাতা থাকলে অবশ্যই অ্যাড করবেন। এই তো আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। এখন শুধু পরিবেশন করা আর খাওয়ার পালা। তো আপনারাও চাইলে এই মাছ এভাবে আমি তো টাকি মাছ দিয়ে করেছি, আপনি যে কোনো মাছ দিয়ে করে নিতে পারেন। এইভাবে মাছটা করে নিয়ে মুখের রুচি ফিরিয়ে আনতে পারেন। অনেক সময় অনেক দিন ধরে মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না মুখে কোনো কিছু। এই তো দেখেন আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। এত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।